আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নুনদার খাইতে হবে গুনগান গাইতে। হুজুর গুণগান করবেন। কে বলছেন হুজুর যে নুন খেয়েছি তো গুণগান করতে হবে? যে হুজুর একটু গুণগান করেন, আমরা একটু শুনি। আমি আমার জীবনটারে ওয়াকফ করে দিয়েছি আল্লাহ রসুল আল্লাহ রসুলুল্লাহর আর অলিউল্লাহর দালালি করার জন্য। মাশাআল্লাহ বারাকাল্লাহ। হুজুর এমন একটা কথা বলেছেন যে ওনার নিজের জীবনটাকে ওয়াকফ করে দিয়েছেন, নিজের জীবনটাকে স্থির করে দিয়েছেন ওলি আল্লাহদের দালালি করার জন্য। আমি হুজুরের কাছে একটা প্রশ্ন রাখতে চাই যে হুজুর এই দালালি করার কারণে আপনার লাভটা কি হবে? যদি লাভটা আমাদেরকে বলেন তো আমরাও দালালি শুরু করে দিব। লাভটা যদি আমাদেরকে বলেন আমরাও আমাদের জীবনটাকে উৎসর্গিত করে দিব। যে হুজুর লাভটা আমাদেরকে একটু বলেন, চলুন হুজুর লাভ কি বলেন একটু শুনে আসি। দালাল হিসেবে যদি কবুল করে আমার নামাজ টামাজ কিছু লাগবে না। আস্তাগফিরুল্লাহ, নাউযু বিল্লাহি মিন যালিক। প্রিয় দর্শক, কি বলেছে যে ব্যক্তি ওলি আল্লাহদের দালালি করবে, গৌসে পাকের দালালি করবে, তার নামাজ রোজা কিছুই লাগবে না। নাউযু বিল্লাহি মিন যালিক। আসলে এই কথাটা আমাদের ঈমান ধ্বংস করার জন্য, আমাদের আমলকে ধ্বংস করার জন্য, আমাদের আখিরাতকে বরবাদ করার জন্য এই একটা বিশ্বাসই যথেষ্ট, একটা আকীদাই যথেষ্ট। এই ব্যক্তি কি বলেছে যে নামাজ লাগবে না, রোজা লাগবে না, গৌসে পাকের গোলামি করলে, দালালি করলে। আসলে কোরআন এবং হাদিসের কোথাও এইরকম কোনো প্রমাণ নাই, এইরকম কোনো ডকুমেন্ট নাই যে ওলি আল্লাহদের খেদমত করলে, গৌসে পাকের খেদমত করলে তার নামাজ লাগবে না, রোজা লাগবে না। অথচ আমরা হাদিস বিশ্লেষণ করলে আমরা খুঁজে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্বের এবং পরের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়ে মাসুম হিসাবে সৃষ্টি করেছেন। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী খুঁজলে আমরা পাই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এত লম্বা নামাজ পড়েছেন, নামাজের মধ্যে এত লম্বা সময় দাঁড়িয়েছেন, এত লম্বা সময় রুকু করেছেন, এত লম্বা সময় সিজদা করেছেন। এই নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকতে থাকতে এমন হতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পা মোবারক ফুলে ফেটে যাওয়ার উপক্রম হয়ে যেত। কোথায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তো আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্বের এবং পরের সমস্ত গুনাহ ক্ষমা করে দিয়েছেন। এরপরেও তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেন নাই যে আমার নামাজ এবং রোজা ক্ষমা হয়ে গেছে, আমার নামাজ এবং রোজা কিছুই লাগবে না। কিন্তু এই মূর্খ, এই ভণ্ড, এই প্রতারক, এই মাজার পূজারী কোন হাদিসের ভিত্তিতে, কোরআনে কারিমের কোন আয়াতের ভিত্তিতে এই কথাটুকু বলল? আমি তার কাছে এই প্রমাণ আমি জানতে চাই। দ্বিতীয়ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবদ্দশায় আল্লাহ পাক রব্বুল আলামিন 10 জন সাহাবায়ে কেরামকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, যাদেরকে বলা হয়েছে যে তোমরা দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট, জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, দুনিয়া থেকে চলে যাওয়ার সাথে সাথে জান্নাতে চলে যাবা। আমরা কোরআন এবং হাদিস রিসার্চ করলে একথা পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় ওনাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেওয়ার পরেও এত কান্না করেছেন, এত নামাজ পড়েছেন, এত নফল ইবাদত করেছেন, এত ইবাদত বন্দেগী করেছেন একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য। কোথায়? কোনো জায়গার মধ্যে তো এরকম কিছু বলা নাই যে নামাজ পড়ে যে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছো, জান্নাতে যাওয়ার জন্য নামাজ পড়তে হবে না, রোজা রাখতে হবে না। কোথায়? কোনো সাহাবী তো এরকম কোনো বক্তব্য দেন নাই, কোনো তাবেঈ দেন নাই, কোনো অলি গৌস কুতুব এরকম কোনো কথা বলেন নাই। তাহলে আমার প্রশ্ন হলো যে এই যে ভণ্ড যে বলেছে যে নামাজ লাগবে না, রোজা লাগবে না, গৌসে পাকের দালালি করলে সব সোজা হয়ে যাবে, এই কথাটুকু এই ব্যক্তি কোন কিতাব থেকে বলে? এরা কি কোরআন হাদিস মানে, নাকি কোরআন হাদিসের বাইরে ওদের কোনো দিন ধর্ম আছে? প্রিয় দর্শক, কলেজার টুকরা ভাই ও বোনেরা, আমি আপনাদের ঈমান রক্ষার্থে, আমারও ঈমান রক্ষার্থে আমি আপনাদের কাছে একটা অনুরোধ রাখবো। আপনারা যাদের কাছে এরকম বিভ্রান্তিমূলক ভিডিও আসবে, আপনারা তখনই এই ভিডিওর প্রতিবাদ করবেন, এই সমস্ত ভ্রান্তিমূলক কথার প্রতিবাদ করবেন। এই সমস্ত ভ্রান্তিকে দূরে সরিয়ে দিতে হবে। যদি কেউ এই সমস্ত বক্তব্যকে বিশ্বাস করে তাহলে ঈমান তো যাবে, দুনিয়া আখিরাত উভয়টাই বরবাদ হয়ে যাবে। প্রিয় দর্শক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবার ঈমান আমলকে হেফাজত করার তৌফিক দান করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।